down and I'ma get it right. Dead on sight like been down and I'ma get it right. Dead on sight like আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। 15,000 টাকা প্রাইস রেঞ্জের কোন ফোনটা সেরা, এইটা নিয়ে তো জল্পনা আর কল্পনা শেষ নাই। আমরা তো খুঁজতে খুঁজতে হয়রান, প্রতিদিন প্রচুর পরিমাণে মেসেজ পাই আপনাদের কাছ থেকে যে আমার বাজেট 15,000 টাকা, কোনটা কিনবো। তো এই যখন পরিস্থিতি তখন টেকনো বাজারে নিয়ে আসলো টেকনো ক্যামন 16। এই ফোনটা বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করছি, জানলাম, শুনলাম, বুঝলাম, এরপরে কি খুঁজে পেলাম সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা হবে। তো কেমন হবে, কেমন সেটা নিয়ে কথা হবে, সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমাদের কাজ তো আমরা ঠিকমতো করেই যাচ্ছি, আপনাদের কাজও আপনাদের করতে হবে। যেমন আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, যারা করেননি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে রাখুন। আর যারা টেক আড্ডা ভালোবাসেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলুন। 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি সব কোম্পানি চেষ্টা করে তাদের সেরাটা দেওয়ার জন্য, ক্রেতা ধরার জন্য, কারণ এই বাজেট সেগমেন্টে কিন্তু প্রচুর ক্রেতা, সবচাইতে বেশি ক্রেতা সম্ভবত এই 15,000 টাকার নিচের সেগমেন্টে। ইভেন আমার বাজারও কিন্তু 15,000 টাকা। তো এই যখন পরিস্থিতি তখন টেকনো তো অনেকদিন ধরে চুপচাপ বসেছিল, হঠাৎ করে টেকনো মার্কেটে এসে বলল দাঁড়াও দেখাচ্ছি খেলা এবার, আর বাজারে চলে আসলো টেকনো ক্যামন 16। প্রথমেই ফোনের বক্সটা দেখে আমাদের মন একেবারে ভরে গেল, কারণ মেড ইন বাংলাদেশ এই লেখাটা দেখলে একেবারে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আফটার অল এটা আমাদের বাংলাদেশেই তৈরি। যাই হোক, ফোনটা হাতে নিয়েও বেশ ভালো লাগলো, কারণ দেখতে শুনতে বেশ চমৎকার। ব্যাক সাইডটা গতানুগতিক ডিজাইনের চাইতে একটু আলাদা, যার ফলে বেশ নতুন একটা স্বাদ পেয়েছি। আমাদের রিভিউ ইউনিটটা ক্লাউড হোয়াইট কালারের, পিওরিস্ট ব্লু নামে আরো একটা কালার পাওয়া যাবে ফোনটি। সেলফির জন্য তারা ব্যবহার করেছে ডট ইন ক্যামেরা মডিউল, যেটা আজকের দিনে একটা ট্রেন্ড। ফোনের সাইজ হিসেবে এর 207 গ্রাম ওজন ঠিকই আছে আমি বলবো, তবে বেশ বড়সড় ডিসপ্লে হওয়ায় এক হাতে ব্যবহার করতে পারবেন না, সুতরাং কেনার আগে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ফোনটার ওয়েট ব্যালেন্স কিন্তু খুবই ভালো, মানে একদিকে ওজন বেশি একদিকে কম এরকম কোনো ব্যাপার নাই। হাতে ধরতে বেশ কমফোর্টেবল ফিল হবে, এক্সেপ্ট অনেক বড় একটা ফোন ওই ব্যাপারটা ছাড়া আর কি। অন্যান্য আনুষঙ্গিক কিছু ব্যাপার যেমন কল কোয়ালিটি, ইন্টারনেট কানেক্টিভিটি, তারপরে ব্লুটুথ কানেক্টিভিটি, ডাউনলোড স্পিড, এইসব টুকটাক যেসব ব্যাপার আছে আমাদের কাছে সেগুলো নিয়ে তেমন কোনো কমপ্লেন করার মতো কোনো কিছু চোখে পড়ে নাই, সুতরাং এগুলো ওকে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার, এবং ভলিউম রকারটা কিন্তু দুইটা অংশে বিভক্ত। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা বাটন হলে হয় কি অনেক সময় কনফিউজড হতে হয় যে বাড়াচ্ছি না কমাচ্ছি। আরও রয়েছে পাওয়ার বাটন, এবং বাঁ দিকে পেয়ে যাবেন সিম কার্ড স্লট। একেবারে নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট। এইটা অবশ্য আমার কাছে ভালো লাগলো না, অন্তত টাইপ সি দেওয়া উচিত ছিল। রয়েছে এর মেইন মাইক্রোফোন এবং লাউড স্পিকার গ্রিল। ফোনে লাউড স্পিকার নিয়ে অনেকে কমপ্লেন করেন যে এখনকার ফোনগুলোতে স্পিকার খুব একটা লাউড হয় না, তবে টেকনো ক্যামন 16 দেখলাম যে এই দিক দিয়ে ব্যতিক্রম, বেশ ভালোই লাউড পেয়েছি আমরা। আর একেবারে ওপরের দিকে কিছুই নাই, আমি আশা করেছিলাম এখানে একটা সেকেন্ডারি মাইক্রোফোন দেওয়া থাকবে, কিন্তু দেওয়া হয় নাই, কিছু করার নাই। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে, আর তার নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একেবারে নিচের দিকে রয়েছে টেকনোর ব্র্যান্ডিং, এবং তারা এই ব্র্যান্ডিংটা যথাসম্ভব ছোট রাখার চেষ্টা করেছে, সুতরাং আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাক প্যানেলে সূক্ষ্ম একটা টেক্সচার রয়েছে, যেটা ফোনে খুব সহজে দাগ হওয়া থেকে আপনাকে রক্ষা করে, এবং তারা চেষ্টা করেছে ম্যাট ফিনিশ দেওয়ার জন্য, এবং আমার কাছে ওভারঅল বেশ ভালোই মনে হয়েছে। ফোনের চারিদিকে যে ফ্রেম ব্যবহার করা হয়েছে সেখানে চেষ্টা করা হয়েছে মেটাল একটা ফিনিশ দেওয়ার, কিন্তু এটা আসলে প্লাস্টিক, যেটা খুব সহজে বোঝা যায়। আর এই ফোনের মধ্যে কিন্তু হিউজ 5000 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে, তারপরেও কিন্তু ফোনটা যথেষ্ট স্লিম মনে হয়েছে আমার কাছে। বাই দ্য ওয়ে, বক্সে আপনি একটা চার্জার পেয়ে যাবেন যেটা 10 ওয়াটের, কিন্তু এই ফোনটা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তার মানে হচ্ছে আপনাকে ফাস্ট চার্জিং সাপোর্ট পেতে হলে মার্কেট থেকে একটা চার্জার এক্সট্রা কিনে নিতে হবে। আচ্ছা, তো ব্যাটারি প্রসঙ্গ যখন আসলো, আরও টুকটাক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে সিঙ্গেল চার্জে আমরা এসওটি পেয়েছি প্রায় 9 ঘন্টার মতো, মাঝে মাঝে আরও বেশি। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 2 দিন অনায়াসের চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন আপনি। আর যদি হেভি ইউজার হয়ে থাকেন একদিন তো যাবে, ইভেন 1.5 দিন খুব ভালোভাবে চলে যাবে আমার মনে হয়। এর বক্সে দেওয়া 10 ওয়াটের চার্জারটা দিয়ে একে ফুল চার্জ করতে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা, যেটা অবশ্যই অনেক বেশি, কিন্তু আপনি যদি ফাস্ট চার্জার ইউজ করেন তাহলে 2 ঘন্টারও কম সময়ে এটা ফুল চার্জ হয়ে যাবে। ফোনের হার্ডওয়্যারে রয়েছে চমক, এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G70, যেটা একটা গেমিং প্রসেসর। আর সিপিইউ হিসেবে রয়েছে Octa-core সিপিইউ, যার দুইটা 2.0 গিগাহার্টজের কর্টেক্স A75 এবং 6টা 1.7 গিগাহার্টজের কর্টেক্স A55। আর জিপিইউ হিসেবে থাকবে মালি G52। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 10 এবং সঙ্গে রয়েছে iOS 6.0। তবে আশা করছি খুব শীঘ্রই আপডেটের মাধ্যমে
Android 11 চলে আসবে। বেশ কিছু ব্লটওয়্যার আছে, তবে আপনি চাইলে সেগুলো রিমুভ করতে পারেন। এর মেমোরিতেও কিন্তু হিউজ একটা চমক রয়েছে, সেটা হচ্ছে এতে ব্যবহার করা হচ্ছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল মেমোরি। অবশ্য আপনি চাইলে এর ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে এর মেমোরি আরও বাড়াতে পারবেন। ফোনের পারফরমেন্সকেও অবশ্যই ভালো বলতে হবে, কারণ G70 একটা গেমিং প্রসেসর এবং এটার অ্যাপ ওপেনিং টাইম, মাল্টিটাস্কিং এর যে ক্যাপাবিলিটি, এটা জোস লেগেছে আমাদের কাছে, স্পেশালি প্রাইস যদি আপনি কনসিডার করেন। কিন্তু একটু র্যাম ম্যানেজমেন্টটা পোর মনে হয়েছে আমার কাছে। আমার মনে হয় সফটওয়্যারটা আরও চমৎকার করে যদি অপটিমাইজ করা যায় তাহলে এর কাছ থেকে আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে। বাট আপনি যদি হেভি ইউজার না হন, মানে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে না থাকেন, তাহলে আপনার জন্য খুব একটা সমস্যা হবে না। ডে টু ডে ইউসেজের যেসব টুকটাক কাজ, ফোন করা বা সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করা, ইউটিউবিং, মুভি দেখা, গান শোনা, এই সমস্ত কোনো কাজেই খুব একটা সমস্যা এটা হবে না। AnTuTu বেঞ্চমার্ক টেস্টিংয়ে আমরা স্কোর পেয়েছি 1,88,798 এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে 381 এবং মাল্টি করে 1,319 পেয়েছি। আমাদের অভিজ্ঞতা বলছে এই স্কোরটা স্লাইটলি একটু নিচের দিকে, কারণ আমরা এই সিমিলার প্রসেসরের অন্যান্য ফোনে এর চাইতে বেশি স্কোর পেয়েছিলাম। জানি না এখানে প্রবলেমটা কোথায়। তো সম্ভবত আমার মনে হয় এর সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এটা স্লাইটলি কম স্কোর করেছে। আশা করছি পরবর্তী কোনো আপডেটে এটা আরও অপটিমাইজ করা হবে এবং আরও অনেক বেশি স্কোর আমরা পাবো। ওকে, এবার যারা গেমিং করতে চান তাদের জন্য টুকটাক কিছু তথ্য। পাবজিতে বাই ডিফল্ট গ্রাফিক্স পাবেন এইচডি এবং ফ্রেম রেট পাবেন হাই, তবে আপনি চাইলে গ্রাফিক্স স্মুথ দিয়ে ফ্রেম রেট আলট্রাতে দিতে পারবেন। গেম প্লে খুবই উপভোগ্য ছিল। কল অফ ডিউটিতে বাই ডিফল্টে গ্রাফিক্স লো এবং ফ্রেম রেট মিডিয়াম পেয়েছি আমরা, এবং গ্রাফিক্স আর ফ্রেম রেট সর্বোচ্চ মিডিয়াম এবং হাইতে দিতে পারবেন। আর ফ্রি ফায়ারে সর্বোচ্চ গ্রাফিক্স আলট্রা দিয়ে গেম প্লে করা যাবে। অ্যাসফল্ট 9-এ বেশ কিছু ফ্রেম ড্রপ চোখে পড়েছে, যেটা আহামরি বড় কোনো সমস্যা আমার কাছে মনে হয়নি। দীর্ঘ সময় গেমিংয়ে হিটিং ইস্যু খেয়াল করিনি আমরা, এবং ব্যাটারি ড্রেনিং আমাদের কাছে বেশ নর্মালি মনে হলো। সো এটার গেমিং পারফরমেন্স নিয়ে আমি বলবো যে প্রাইস বিবেচনায় আমরা খুবই খুশি। তবে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, সারাক্ষণ গেমিং করেন, তাহলে হয়তো স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। 6.8 ইঞ্চ হিউজ IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে, যা রেজুলেশন 720x1640। ডিসপ্লে কোয়ালিটিকে আমি মোটামুটি বলবো, ইনডোর কন্ডিশনে বেশ ভালোই ব্রাইটনেস পেয়েছি, তবে আউটডোরে এর পারফরমেন্স একটু বেটার আশা করেছিলাম। PPI মাত্র 263, এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, যার ফলে শার্পনেসের একটু ঘাটতি পেয়েছি। তবে সাধারণ ইউজারদের জন্য এটা তেমন কোনো ইস্যু হবে বলে আমার মনে হয় না। টাচ রেসপন্স খুবই ভালো এবং এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন করতে পারছি না। আর যে কোনো অ্যাঙ্গেল থেকে মোটামুটি কালার অ্যাকুরেসি ভালোই পেয়েছি আমরা, কিন্তু কোনো প্রোটেকশন ইউজ করা হয়নি। যদিও ফোনটা যথেষ্ট শক্তপোক্ত মনে হয়েছে আমাদের কাছে, তারপরে আমি বলবো যে একটা ডিসপ্লে প্রোটেক্টর ইউজ করবেন, যাতে করে হাত থেকে পড়ে গেলে অন্তত ডিসপ্লেটা ভেঙে না যায়। সিকিউরিটি হিসেবে এতে দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা স্কয়ার শেপের, এবং এই বাজেটে এটা অন অফ দ্য বেস্ট আমি বলবো। তবে এটার পজিশন আমার কাছে মনে হয়েছে আর একটু নিচে দিলে সম্ভবত বেটার হতো। অনেক সময় মানে কনফিউজড হতে হয় যে আঙ্গুল ঠিক মতো পড়ছে কি পড়ে নাই। আর ফেস আইডি তো রয়েছে, আপনি ফেস দিয়ে আনলক করতে পারবেন, তবে ফেস দিয়ে আনলক করাটা আমি খুব একটা কমফোর্ট ফিল করি না, খুব একটা রিকমেন্ড করি না। এতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। পেছনে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, একটা ডেপথ সেন্সর আর একটা AI ক্যামেরা। এইটার কি কাজ আমি ঠিক জানি না। টেকনো ক্যামন সিরিজে ক্যামেরা কোয়ালিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ক্যামন 16ও তার ব্যতিক্রম। ছবির কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ, বিশেষ করে গুড লাইটিং কন্ডিশনে। ছবিতে যথেষ্ট শার্পনেস ছিল, কালার বেশিরভাগ সময় ন্যাচারাল পেয়েছি আমরা। ডাইনামিক রেশিও অবশ্য খুব একটা ভালো বলা যাচ্ছে না, কিন্তু ছবিতে প্রচুর ডিটেল পেয়েছি। তবে অল্প আলোতেও বেশিরভাগ ফোনের মতো টেকনো ক্যামন 16-এর পারফরমেন্সও খুব একটা সুবিধার মনে হয়নি আমাদের কাছে। ছবিগুলোতে প্রচুর ডিটেইলের অভাব পাবেন আপনি অল্প আলোতে ছবি তুলতে গেলে, এবং সফট করে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করেছি। তবে স্টাবেল হাতে ছবি তুলতে পারলে বেশিরভাগ ছবি আপনি খুবই চমৎকার পাবেন, এবং এটার দাম বিবেচনা আমি বলবো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। সেই সাথে এর সেলফি ক্যামেরা কিন্তু খুবই ইমপ্রেসিভ। সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো আমি বলবো। বেশ চমৎকার ছবি পেয়েছি। ইভেন লো লাইটেও এর পারফরমেন্স দেখে আমি খুবই খুশি হয়েছি। আরও বেশি খারাপ ভেবেছিলাম, কিন্তু ছবি তুলে খেয়াল করলাম যে এটা লো লাইট পারফরমেন্স খুবই ভালো। সুতরাং আপনাদের মধ্যে যারা সেলফি লাভার আছেন তাদের বেশ পছন্দ হবে আশা করি। আজকাল আমরা প্রচুর ভিডিও কলিং ফিচার ইউজ করি, তো আমরা ভাবলাম যে এটার ফ্রন্ট ক্যামেরা একটু টেস্ট করা যাক। তা এই মুহূর্তে আমরা এর ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ফুটেজটা নিচ্ছি, এবং এর ইন্টারনাল সাউন্ড রেকর্ডার দিয়ে এই মুহূর্তে এই আওয়াজটি রেকর্ড হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে এর ফ্রন্ট ক্যামেরা খুবই চমৎকার, কারণ আমাকে দেখতে অনেক ফর্সা লাগছে, অনেক সুন্দর লাগছে। আর ছাব্বিরকে ভালো লাগছে না, ছাব্বির কালা, ছাব্বির ভালো না। আমি তো ভালা না ভালা লয়ে
ওয়েল ফোনটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ 14,990 টাকায় সারা দেশে পাওয়া যাবে। আর আমি বলবো দাম বিবেচনায় এই ফোনটা যথেষ্ট ভালো, এটাকে খুব ভালোভাবেই রিকমেন্ড করা যায়, কারণ এতে হিউজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, চমৎকার দেখতে ফোনটা, 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 mAh এর ব্যাটারি, স্পেশালি এর প্রসেসর কিন্তু খুবই পাওয়ারফুল। সব কিছু বিবেচনায় এটা প্রাইস টু পারফরমেন্স রেশিও আমি বলবো জাস্টিফাই করে এবং খুব সহজেই সবাইকে রিকমেন্ড করা যায়। বাই দ্য ওয়ে, টেকনো ক্যামন 16 সহ তাদের বেশ কয়েকটি মডেলের দাম আরও কমে গিয়েছে, যেমন স্পার্ক সিরিজের কয়েকটা ফোন। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি ডেসক্রিপশনে লিখে রাখবো। তো প্রিয় দর্শক, 14,990 টাকার টেকনো ক্যামন 16 আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতেও ভুলবে না, কারণ আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে, ডেসক্রিপশনে ডিটেইল পেয়ে যাবেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।